আহকাম কি থাকবে? সুরগুলো গালে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আগে আহকাম, সুর আমার জন্য কি জরুরি না, জরুরি হচ্ছে আগে আহকাম ঠিক রাখা। বলেছিলাম না আমাদের এই বছরের ক্লাসের প্রথম দিকে যে আগে যত বড় বড় পড়ালেখা নামগঞ্জ ছিলেন কি পড়বে, কেউ কিন্তু কখনো মাকামাত ফলো করে তেলাওয়াত করতেন না। মাকামাত ওনারা জানতেনই না, ওনাদের শুরুর জীবনে এটা জানতেন অনেক পরে। এটার মানে এই না যে আমি আহকাম বাদ দিলাম, তাজবিদ বাদ দিলাম, আমার প্রয়োজন নাই, কোনো আমার নতুন মুখস্থ করার প্রয়োজন নাই, জাজারি পড়ার প্রয়োজন নাই। আছে না এরকম অনেকে আছে না, আমার কি কিতাব পড়ার প্রয়োজন নেই, জাজারি না পড়লে আমার কি আসে যায়? হ্যাঁ, এটা পড়তে হবে, এটা একটা মূল কিতাব, হাফসের মূল কিতাব হচ্ছে এটা। তুমি এটা পড়বা না, তুমি জাজারি পড়বা না, তুমি অন্যান্য কিতাব বাদ দিয়ে তুমি খালি মাকা বাদ দিয়ে ফালাফালি করবা, এটা আমরা আশা করি না। কথা বুঝছো? এই যে কোনো আইলেমের মূল ভিত্তি হচ্ছে কিতাব। বড় অনেক উস্তাদ না, হ্যাঁ কি বলো তোমরা? অনেক বড় উস্তাদ। এটা বলার জন্য, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা তোমাকে বোঝানো, তার মানে যে মাকামাত জানলে সে বিশাল কিছু, আর যে মাকামাত জানে না সে কিছুই না, বিষয়টা এরকম না। বুঝছো? আমাদের দেশের এই ধারণা, ভুল ধারণাগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমাদের দেশে কারি মানে মনে করে যে কি ওনার টান দিতে হবে, ওনাকে কানে হাত দিয়ে লম্বা একটা বিশাল টান দিতে পারলে উনি কারি যাবে, আর উনি টান দিতে না পারলে উনি মনে হয় কোনো কারি না। কি বলো তোমরা? শুধু বাংলাদেশ না, এটা আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় সমস্যা। মানে দক্ষিণ এশিয়া উপমহাদেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, একমাত্র এই তিনটা দেশের মধ্যে যত সমস্যা এই তিন দেশেই, যত ফিতনা, যত সমস্যা এই তিন দেশেই, যত ভুল ধারণা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে যত ভুল ধারণা, সব এই তিনটা কান্ট্রির মধ্যে।